কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় বামেদের প্রশংসা। শাহী বার্তায় তুঙ্গের রাজনৈতিক তরজা। ममता दीदी, आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर। অমিত শাহ বাংলার ইতিহাস জানে না। কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন, সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। অযাচিত প্রশংসা করার পিছনে বড় উদ্দেশ্য নয়। অমিত শাহ সার্টিফিকেট বামেরা চাইনি। বঙ্গ রাজনীতিতে গেরুয়া শিবিরের বিচরণ সেই জনসংঘের আমল থেকে। তারপর হাতে গোনা কয়েকজন সাংসদ বিধায়ক পেয়েছে বিজেপি। ছবিটা বদলে যায় 2019-এর লোকসভা ভোট থেকে। 2 থেকে বেড়ে 18 হয় বিজেপি। অনেকের মতে বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এমন উত্থান হয়েছিল। ভোটের ফলেও তা স্পষ্ট। 2016-র বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 19-এ যা কমে হয় 7.5% ভোট, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%। আর 19-এ কংগ্রেসের কমেছিল প্রায় 7% ভোট। দুদল মিলিয়ে ভোট কমে প্রায় 25%, আর 16-র তুলনায় 19-এ বিজেপির ভোট বাড়ে প্রায় 30%। ভোটের এই অঙ্কে স্পষ্ট বামেদের ভোট গেছে বিজেপির ঘরে। পর্যবেক্ষকদের একাংশের মতে 21-এর বিধানসভা ভোটে কিন্তু বাম ভোট সেভাবে রামে যায়নি। ভোটের ফলও সে কথাই বলছে। 19-এর তুলনায় 21-এ বিজেপির ভোট কমে প্রায় 2%, তৃণমূলের বাড়ে প্রায় 4%। বাম এবং কংগ্রেসের ভোট কমে 2% করে, অর্থাৎ মিলিতভাবে 4%। পর্যবেক্ষকদের মতে বাম কংগ্রেসের এই 4% ভোটের বেশিরভাগটাই গেছে তৃণমূলে। ফলে 19-এর তুলনায় 21-এ তৃণমূলের ভোট বেড়েছে আর বিজেপির কমেছে। 21-এর এই অঙ্ককে মাথায় রেখেই কি 26-এর ভোটের আগে বামেদের বার্তা দিলেন অমিত শাহ, যাতে 19-এর মতো 26-এও বাম ভোট ভালো মতো রামে টানা যায়। 4.5 दशक से बंगाल पिछड़ता गया, पिछड़ता गया, पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने माँ माटी मानुष का नारा दिया। ममता दीदी, आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर। অমিত শাহ বাংলার ইতিহাস জানে না। কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন, সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। অমিত শাহ বানতলা, ধানতলা, ছোট আঙারিয়া, চমকাইতলা, সিঙ্গুর, তাপসী মালিক এগুলো জানে না। অমিত শাহকে আগে বাংলার ইতিহাস পড়ে আসতে বলুন। সুশান্ত ঘোষের যত সাঁগড়ে, বেড়াচাপড়ার গণহত্যা, গড়বেতার গণহত্যা, কঙ্কালকাণ্ড, সব এখন বিজেপি। সুশান্ত ঘোষের ডান হাতের ওই শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে। অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে। অযাচিত প্রশংসা করার পিছনে বড় উদ্দেশ্য নয়। অমিত শাহ সার্টিফিকেট বামেরা চাইনি, এবং আরএসএস মার্কা অমিত শাহ নানান কাণ্ড কারখানা, কিন্তু আমাদের কোনো সার্টিফিকেট অমিত শাহ সে ছিঁড়ে ফেলাটাই স্বাভাবিক বলে আমরা মনে করি। ওর সার্টিফিকেট মূল্যহীন। নিউজ 18 বাংলা।